আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে নতুন ব্যতিক্রমী একটি চিত্র নিয়ে আসলাম। দেখুন, যমুনার নদী পানির কেবল জোয়ার আসছে, নতুন পানি আসছে, আসার আগেই হানা দিয়ে এই যে ভেঙে ফেলেছে। ওই যে ওপারে দেখতেছেন বাড়িঘরগুলা কত হুমকির মুখে রয়েছে। এই যে বাড়িঘরগুলা হুমকির মুখে রয়েছে। এইবার যদি পানি আসে তাহলে এই পাড়া সহ এটা ভেঙে যাবে। এর যদি যথোপযুক্ত জায়গা যদি ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে অবশ্যই এগুলা ভেঙে মানুষ ঘরবাড়ি হারা হয়ে তাদের সন্তান নিয়ে চরম বিপাকে পড়ে যাবে। এবং এই বিপাকে ওই যে দেখেন নদী তো ছিল ওই ওপার, কিন্তু ভাঙতে মাঝখানে ওইখানে চর পড়েছে, আবার এইখান দিয়ে লাইন আসছে। এইবার আবার এই সর্বনাশা নদী এইবার আবার মনে করেন যে এই পাড়া খেয়ে যাবে। তো আমি মাননীয় জেলা প্রশাসক আছেন, মাননীয় উপজেলা প্রশাসন আছেন, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে যথোপযুক্ত পানি আসার আগেই এটার ব্যবস্থা নেওয়ার জন্য। দেখুন ভিউয়ার্স, দেখুন এই যে ভুক্তভোগী মানুষগুলা আছে তাদের সঙ্গে আমি কথা বলছি, একটু তাদের কথা একটু শুনুন আপনারা। দেখুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, এই যে নদী ভাঙছে বা ভেঙে পূর্বে গেছে, এখন যে পরিস্থিতি এটা যদি না ঠেকানো হয় তাহলে এর অবস্থাটা কি হবে? আপনাদের কতটুকু ক্ষতি হবে? যদি না ঠেকাইতে পারি না, আমরা থাকতে পারবো না, ঘর বাড়ি নেই, জায়গাও নাই, সব নদী ভেঙে গেছে। এইটুকু জায়গা ছিল, কাজ করে দিয়েছিল, আসছিল, কিন্তু কাজের বিনিময়ে ভেঙে গেছে। এইটুকু জায়গা যদি অতি তাড়াতাড়ি কাজ করে দেন তাহলে আমরা পোলাপন্ন থাকতে পারবো। 9 লাখ 10 লাখ থাকার কোনো জায়গা নাই, আঙুরগুলো জায়গা নাই। এই দেখেন কত ঘর বাড়ি তোলাই হয় না, এগুলো কেনাকাটা হয়েছে, এই গাছের তলে হয়েছে, হয়েছে, একটা ঘর চলতে পারতেছে না, মানুষের টাকা নাই। আপনি কার কাছে সাহায্য চাচ্ছেন? জেলা প্রশাসকের কাছে? জেলা প্রশাসকের কাছে, ডিসি মহোদয় আছে, যারা কাজ করে দিলি আমাদের একটু উপকার আসবে। জি, বুঝতে পারছি, ধন্যবাদ। একটু সাইড দেন। কাকি, আপনারা কিছু বলেন, তাদের কাছে সাহায্য চাচ্ছেন আপনারা? আমাদের এখন কোন পাইলে থাকা গরিব মানুষ বাবা, আঙ্গুরে এখানে আবদার, ডিসি সব আছে আমাদের এখানে আবদার, আমরা তো গরিব মানুষ, আমরা কিছুই নাই আঙ্গুরি, আমার বেড়া পুত্র না, খালি আমরা সাইড দুমিয়ে ওই যে ঘরটা ছাড়াই যে কাগজের তালে। জি, বুঝতে পারছি। খালা, আপনিও তাই? সবাই তাই? হ্যাঁ বাবা, আপনারা কি বলেন? আপনাদের এই ভেঙে গেলে কি আপনারা সর্বনাশ হয়ে যাবে না? সবার সর্বনাশ হয়ে যাবে। অবশ্যই আপনারা সাহায্য সহযোগিতা চান যে এই বেড়িবাঁধটা বন্ধ হোক, তাই না? বেড়িবাঁধ নতুন করে দিলে পারে আপনারা আবার মনে করেন অন্তত ঘর বাড়িটা ভাঙবে না, এই তো? জি, বুঝতে পারছি। তো ধন্যবাদ। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমার বিনীতভাবে অনুরোধ যে এই বেড়িবাঁধের জন্য যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিনীতভাবে এই দর্শকদের জন্য বা এই ভুক্তভোগী লোকের হয়ে আমি আবেদন জানাচ্ছি যে যথোপযুক্তভাবে আপনার মনে করেন যে বেড়িবাঁধটা ঠিক করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, অবশ্যই বেশি লাইক এবং কমেন্ট করে দিবেন এবং ডিসি মহোদয়ের কাছে এই তথ্যটা পৌঁছে দিবেন, এইটা সকলের কাছে আমার বিনীতভাবে অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্ত।